তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 105 ব্যাচের আজকে চতুর্থ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আমি আপনাদের চ্যাটটি একটু ওপেন করি। আমাকে একটু বলেন তো, পিন্টারেস্টের নাম কি সবাই শুনেছেন? পিন্টারেস্টের নাম মেবি আমরা অনেকেই শুনিনি, এবং অনেকেই মেবি শুনেছেন, ঠিক আছে? তো এটি কিন্তু খুবই নতুন একটি টপিক। অনেকের জন্য নতুন টপিক, অনেকের জন্য খুব জানা টপিক। তো পিন্টারেস্ট এটি নতুন একটি সাইট। তো এটি কি এবং এটির মাধ্যমে আমরা কিভাবে এটি অ্যাকাউন্ট করতে পারি সেটি সম্পর্কে আমরা আজকে নতুনভাবে জানবো। তো এটি জানার সময় আমাদের আরেকটি বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে যায়, যদিও আমরা জানি। তারপর আমি একটু আপনাদের একটু মনে করিয়ে দিই। চ্যাটটি আবার মেবি আমার ওপেন করতেই হবে। আমাদের কি সবাই ব্যাকলিংকটি সবার মনে আছে? ব্যাকলিংক কাকে বলে? মেবি আমাদের সবার ব্যাকলিংক মনে আছে। তারপর আমি আপনাদের ছোটখাটো হয়ে বলে দিই। মনে করেন আমরা ফেসবুক পেজ করেছিলাম বা ফেসবুকে এটি পোস্ট করেছিলাম। তো ওখানে যদি মনে করেন এটি আমার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দেই, তাহলে সেটাকে আমরা কি বলছিলাম? আমরা ব্যাকলিংক বলছিলাম। তার মানে কি, আমরা কোনো একটি প্ল্যাটফর্মে বা কোনো একটি ওয়েবসাইটে অন্য ওয়েবসাইট বা আমার নিজের ওয়েবসাইটের একটি লিংক যদি আমি দিয়ে রাখি, সেটাকে আমরা কি বলে থাকি? আমরা ব্যাকলিংক বলে থাকি। তাহলে আমরা ব্যাকলিংক সম্পর্কে ক্লিয়ারলি জেনে যাচ্ছি। তো ব্যাকলিংকটা আমরা মেবি ক্লিয়ার হয়েছি যে ব্যাকলিংক কাকে বলে। তো সোশ্যাল মিডিয়া এর জন্য ব্যাকলিংক কিন্তু খুবই প্রয়োজন। যেমন ফেসবুকে আমাদের কিন্তু ব্যাকলিংক দিয়ে আমাদের অনেক কাজ আছে। তো পিন্টারেস্টেও কিন্তু ব্যাকলিংকের অনেক কাজ আছে। তো আমরা যদি পিন্টারেস্টে কাজ করতে চাই, আমরা যদি গুগলে যাই, গুগল থেকে পিন্টারেস্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা পিন্টারেস্ট দেখতে পাচ্ছি। ওকে। তো পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট দিয়ে আমাদের লাভ কি হবে সেটা নিয়ে আমরা আজকে ডিটেলস ভাবে দেখব। তাহলে আমরা যাচ্ছি, আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যার মাধ্যমে আমরা পিন্টারেস্ট সম্পর্কে ডিটেলস ভাবে দেখতে পারবো। ঠিক আছে? তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট হলো একটি সোশ্যাল মিডিয়া ভিডিও ইমেজ শেয়ারিং সাইট। তো এটা আবার কি জিনিস? এক সময়, এখন তো আমরা ইজিলি, এখন 2026-এ আছি। তো এই জায়গায় কিন্তু আমাদের জন্য এটি ছবি গুগলে থাকবে না, এটা আমরা চিন্তাই করতে পারছি না। কিন্তু এক সময় ছিল যে গুগলে ছবি দিব, এটা আমরা চিন্তাও করতে পারতাম না। তো তখন কিন্তু পিন্টারেস্ট অনেক বেশি পপুলার ছিল। তার মানে আপনি যদি কোনো ছবি খুঁজতে চান, আপনার কোথায় যাওয়া লাগতো? আপনার শুধুমাত্র পিন্টারেস্টই যাওয়া লাগতো। তাহলে পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে আপনি ভিজুয়াল কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট, ছবি ও ভিডিও শেয়ার এবং কালেক্ট করতে পারবেন। এটি কি? এটি আপনার ফ্যাশন, হোম ডেকোর বা রেসিপির মতো, আপনার ছবিগুলো রেসিপির মতো ইন্সপিরেশন খুঁজে পেতে আপনাকে ব্যবহার করতে ব্যবহৃত হয়। ঠিক যেমন গুগলের সার্চ করি সেরকম আপনার খুঁজে পেতে আপনার ইজি হয়। ঠিক আছে? তবে পিন্টারেস্টে ভিজুয়াল কন্টেন্ট বা ইমেজ সার্চ করতে বা ইন্সপিরেশন পেতে আপনাকে ব্যবহার করা যায়। এজন্য এটাকে আপনার ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা হয়। তার মানে কি, আমরা যেহেতু ছবির মাধ্যমে অনেক কিছু খুঁজে বের করতে পারি, এর জন্য পিন্টারেস্টকে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে পিন্টারেস্টটি আসলে কি। আমি এখানে উদাহরণ দিয়েছি যার মাধ্যমে আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো। ধরেন আপনি একটি বাসা বা ফ্ল্যাট কিনেছেন এবং আপনি চাচ্ছেন সেই বাসা বা ফ্ল্যাটটিকে নিজের মতো করে সাজাবেন। তো মানে মনের মতো করে সাজাবেন। তো মনের মতো করে সাজানোর জন্য আপনার কি দরকার? মনের মতো করে সাজানোর জন্য আপনার অবশ্যই যদি কোনো একটি আহ, একটি আইডিয়া বা কিছু থাকতো, বা একটি ফ্রেম থাকতো অন্যজনের, তাহলে আপনার জন্য কিন্তু বেটার হতো। তো এটাই কি,
আপনি কি করলেন, পিন্টারেস্টে গিয়ে হোম ডেকোর আইডিয়া দিয়ে সার্চ দিলেন। তাহলে পিন্টারেস্টে সার্চ করার কারণে কিছু হোম ডেকোরের আইডিয়া দেখলেন, যেরকম একটি ছবি দেখলেন, ওখানে দেখলেন যে দেয়ালের সাথে ম্যাচ করে কেউ একটি চেয়ার দিয়েছে বা তার ফ্রিজ দিয়েছে, অথবা তার খাট এর সাথে এভাবে এভাবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো সে কমপ্লিট করে দিয়েছে। তো তার ডিজাইনগুলো দেখে আপনি নিজের বাসা সাজালেন। তো এই যে ছবিগুলো দেখে, ছবি বা আমরা পিন্টারেস্টের ছবিগুলোকে পিন বলে আর কি জানি। তো পিনগুলো দেখে আপনি যে একটি আইডিয়া পেলেন, এটি হলো পিন্টারেস্টের মেন বিষয়। ঠিক আছে? তো ইমেজগুলো ক্লিক করে আবার কি করতে পারেন, যদি ধরলেন এই ইমেজগুলোকে ক্লিক করলে সেই ইমেজগুলো আসলে কোন ওয়েবসাইট থেকে নিয়ে এসেছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তো আমাকে কেউ কি বলতে পারেন, যদি কোনো ইমেজে ক্লিক করলে সে ওয়েবসাইটে নিয়ে যায়, তাকে আমরা কি বলে থাকি? তার মানে সে ওয়েবসাইটে নিয়ে গেলে আমরা কিন্তু তাকে ব্যাকলিংক বলে থাকি, তাই না? তাহলে আমরা পিন্টারেস্টের মাধ্যমে কি করছি, এক একটা করে ব্যাকলিংক ক্রিয়েট করছি। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাকলিংক করে আমরা কি করছি, একটি এক একটা করে ছবি আর কি রেডি করা হয়। তো আমরা যেহেতু এই বিষয়টি বুঝতে পারছি যে একটি ছবির মাধ্যমে আমরা কি করছি, এই ছবিতে মনে করেন একজন ক্লিক করলো, ক্লিক করার কারণে সে ওয়েবসাইটে চলে গিয়েছে। তো এই যে ছবিটি ছিল পিন্টারেস্টে ছিল, কিন্তু ছবিতে ক্লিক করার কারণে অন্য ওয়েবসাইটে চলে গিয়েছে। তাহলে এই কন্টেন্টটি আসলে ওয়েবসাইটেরই মেবি ছিল, ওয়েবসাইটের কন্টেন্টটি পিন্টারেস্টের মাধ্যমে আর কি একরকম ছোটখাটো ভাবে আমরা বলতে পারি মার্কেটিং হলো। ঠিক আছে? তাহলে এই জায়গায় যে পিন্টারেস্ট কি হিসাবে কাজ করলো, এখানে পিন্টারেস্ট একরকম আপনার থার্ড পার্টি হিসেবে কাজ করলো না? যেহেতু এই কন্টেন্টটি আসলে কার ছিল, পিন্টারেস্ট বানিয়েছে নাকি ওয়েবসাইট বানিয়েছে? অবশ্যই কিন্তু ওয়েবসাইট বানিয়েছে, তাই না? পিন্টারেস্ট কিন্তু বানায়নি, পিন্টারেস্টের কন্টেন্ট কিন্তু ছিল না, এটা ওয়েবসাইটের কন্টেন্ট ছিল যেটা এখানে পিন্টারেস্টে শো করছে। যদি এই ছবিটি না থাকতো, এই ওয়েবসাইটের সাথে কিন্তু আপনার পরিচয় হতো না। ওকে? তাহলে সে কি করছে, একরকম ছোটখাটো ভাবে মার্কেটিং করার মাধ্যমে, মানে দালাল হিসাবে কি করছে, একরকম এই কন্টেন্টটি তার সামনে বা ইউজারের সামনে নিয়ে আসছে। তো এই জন্য পিন্টারেস্টকে কি বলে, পিন্টারেস্টকে একটি থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসাবে ও পরিচিত। পিন্টারেস্ট নিজের কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করে না, এটি অন্য সাইট বা কন্টেন্ট তুলে ধরে। যেমন ব্লগ বা অনলাইনে শপের ছবি বা ভিডিও বা অন্য কোনো কন্টেন্টে ক্লিক করলে ব্যবহারকারীরা সরাসরি সেই সাইটে পৌঁছে যায় এবং কন্টেন্ট যেখানে আসলেই রয়েছে সেখানে পৌঁছে যায়। এই কারণে পিন্টারেস্টকে ব্রোকার সাইটও আর কি বলা হয়। ওই সাইটে দর্শক আর কি পাঠিয়ে দেয়, যা ওই সাইটের জন্য উপকারীও হয়। এবং তার এই এটার কারণ হলো ওই সাইটে আর কি ভিজিটর বেড়ে যায়। ধরেন পিন্টারেস্টে একটি রেসিপির ছবি কেউ দেখেছে, তো রেসিপির ছবিতে ক্লিক করার কারণে সরাসরি সেই রেসিপিটি যে ওয়েবসাইটে ছিল সেই ওয়েবসাইটে সে যেতে পেরেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে থার্ড পার্টি বা ব্রোকার সাইটটি আসলে বিষয়টি কি। জি, ওইটাই। এক কথায় মার্কেটিং করার জন্য পিন্টারেস্ট ব্যবহার করা হয়েছে। তো পিন্টারেস্ট কেন প্রয়োজন? প্রথমটাই হলো, আমরা কন্টেন্ট ক্রিয়েশন এন্ড রিসার্চের জন্য আমাদের অবশ্যই পিন্টারেস্ট এর প্রয়োজন। ধরেন আপনি একটা লোগো ডিজাইনার, আপনাকে আপনার ক্লায়েন্ট বলেছে একটা অ্যাবস্ট্রাক্ট লোগো আমাকে বানিয়ে দেন। তো অ্যাবস্ট্রাক্ট লোগো মানে কি, যেটার কোনো ডিজাইন আর কি ওরকম হয় না, একটু আবোল তাবোল ডিজাইন হয়। তো এখন তো আমরা গুগলে সার্চ দিলেই পারি, কিন্তু এক সময় তখন তো আর গুগলের ডিজাইন ছিল না। তখন তারা কোথায় যেত, তারা পিন্টারেস্টে যেত। পিন্টারেস্টে ওখানে অনেক রকম অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দিয়ে সার্চ দিলে আপনি অনেক রকম ডিজাইন দেখতে পারতেন এবং দেখে
আপনার মনে হতো যে আমি এগুলো ডিজাইন দিয়ে একটি লোগো বানাতে পারলে আমার জন্য ভালো হতো। এছাড়াও আপনি এটা যখন কন্টেন্ট রেডি করবেন ছবি জাতীয়, তখন পিন্টারেস্টে গিয়ে যদি সার্চ দেন সবচেয়ে তো ছবি জাতীয় কন্টেন্ট, আপনার মনে হবে যে আমি এই টাইপের ছবি দিলে মেবি আমার কন্টেন্টটি বেটার কাজ করবে। তাই কন্টেন্ট অ্যান্ড রিসার্চের জন্য আমাদের পিন্টারেস্ট সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো মার্কেটিং টুল ফর জেনারেটেড ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট। তো ট্রাফিক কাকে বলে আমরা মেবি সবাই জানি। ঢাকায় যদি আমরা থাকি, আমরা রাস্তার মধ্যে প্রায় দেখি একটার পর একটা আম, গাড়ি নিচে একের পর এক দাঁড়িয়ে আছে, তো এটাকে আমরা ট্রাফিক জ্যাম বলে থাকি। ঠিক আছে। তো ওয়েবসাইটেও কিন্তু ট্রাফিক হয়। আমরা কি দেখেছি কখনো ওয়েব ট্রাফিক? বা ওয়েব ট্রাফিকে আমরা কি ভুগেছি বলেন তো? মেবি আমরা অনেকেই ওয়েব ট্রাফিকে ভুগেছি, নাকি কেউ ভুগিনি? আমরা যদি মনে করেন স্যার আমি ভুগিনি, জাস্ট যখন এসএসসি রেজাল্ট দিবে, ওই এসএসসি রেজাল্ট এডুকেশন মনে হয় ওই ওয়েবসাইটে একবার ঢুকে দেখবেন। ঠিক আছে। কতক্ষণে ঢুকতে পারবেন সেটা আপনি একটু ট্রাই করে দেখবেন। ঠিক আছে। এডুকেশন রেজাল্ট যে আছে সেখানে আর কি আপনি ঢুকে দেখবেন। তো কেন এই কাজটি হয়, চ্যাটটি অফ করে দিচ্ছি, কেন এই কাজটি হয়? ধরেন প্রায় 5 লাখ মানুষ, সরি 5 কোটি মানুষ যখন একটি ওয়েবসাইটের মধ্যে আর কি ভার করে, তখন কিন্তু সেই ওয়েবসাইটটি আর নিতে পারে না, সে ভেঙে পড়ে। ওকে। তখন দেখবেন যে ফরবিটেন বা সামথিং সামথিং আপনার কাছে কিছু এরর আসে। তো এই এররটা কি কারণে আসে? কারণ তার ফ্রেমওয়ার্ক ভেঙে যায় বা সে লোড নিতে পারে না। তো এটাই কিন্তু আপনার ওয়েব ট্রাফিক। তো আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক আনতে চান, এটি একটি ভালো মার্কেটিং টুল, যাতে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারেন, মানে ভিজিটর আনতে পারেন। ওকে। তো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু পিন্টারেস্ট বেটার একটি টুল। ধরেন সবাই আমরা জানি পিন্টারেস্ট কিন্তু এটি সার্চ ইঞ্জিন, কারণ সার্চ করলে রেজাল্ট আমরা পেয়ে থাকি। তো এখানে যেগুলো সার্চ করলে এর সার্চ রেজাল্টে উপরে দিকে আসছে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে যখন আমরা এটি কন্টেন্ট রেডি করব, সেটি নর্মালি দেখা যাবে যে বেটার মানুষগুলো নর্মালি সেগুলোই কিন্তু পছন্দ করে। তো সেখান থেকে আমরা একটি ভালো কিওয়ার্ড আমরা চয়েস করতে পারি। ওকে। তো এই কারণে এটি একটি এসইও নিয়ে আমাদের যেহেতু আলাদা ক্লাসই আছে, তো ইটস এ ভেরি গুড টুল ফর এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। তো মনে করেন আমি ওই অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দিয়ে সার্চ দেওয়ার কারণে পিন্টারেস্টের ফার্স্ট পেজে যে ডিজাইনগুলো আসছে সেগুলোর লেখাগুলো দেখলাম, ওরা কি লেখাগুলো দিয়েছে, সেই লেখাগুলো দেখে আমি একটি ডিজাইন ক্রিয়েট করলাম। তাহলে ওই ডিজাইনটি কিন্তু পিন্টারেস্টের ফার্স্ট পেজে আসার যেরকম পসিবিলিটি আছে, সেই ডিজাইনটিও কিন্তু আপনার ফেসবুকেও দেখবেন নর্মাল ডিজাইন থেকে আসার পসিবিলিটি বেশি। আপনি ফেসবুকেও যেমন দেখেছেন, পিন্টারেস্টের ডিজাইনটাও কিন্তু দেখলেন। তো এইগুলো দেখে যখন আপনি ডিজাইন করবেন দেখবেন আসার পসিবিলিটি বেশি আছে। তো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে মেবি আমরা মোটামুটি বুঝতে পারলাম। ওকে। তারপর পিন্টারেস্ট ফর শপিং অ্যান্ড ফুড ভিডিওস। তো আপনাদের একটা কথা আমি জিজ্ঞেস করি, আমাদের বুঝতে হবে যে পিন্টারেস্ট এর মেইন টার্গেট অডিয়েন্স কারা। বলেন তো, ছেলে নাকি মেয়ে? শপিং কারা বেশি পছন্দ করে? এবং ফুড রেসিপি কারা বানাতে পছন্দ করে? বলেন তো। অবশ্যই আমরা তাহলে সবাই বুঝতে পারছি যে পিন্টারেস্টের তাহলে মেইন বেশিরভাগই কিন্তু অডিয়েন্স আপনারা মেয়েরাই পেয়ে যাবেন। ঠিক আছে। বেশিরভাগ হলো ফিমেলরাই আপনার পিন্টারেস্টের অডিয়েন্সরা হয়ে থাকে। তো আপনি যখন একটি পিন্টারেস্টের অ্যাকাউন্ট ওখানে কাজ করবেন, তখন আপনি দেখবেন বেশিরভাগই কিন্তু ফিমেল অডিয়েন্সরাই আপনি পাবেন। তো তাদেরকেই কিন্তু টার্গেট করে আপনার একটি
কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো তারাই দেখবেন ফুড রেসিপি দিয়েছে, তারাই শপিং দিয়েছে, এবং তারাই আর কি ভিডিও করছে। এবং বাইরের দেশে, যেমন ধরেন বাংলাদেশে কিন্তু আপনার পিন্টারেস্ট অত বেশি ব্যবহার করা হয় না, ঠিক আছে? ইন্ডিয়াতে অত ব্যবহার করা হয় না, আমাদের মতো একটু নন ডেভেলপমেন্ট কান্ট্রিতে পিন্টারেস্ট অত ব্যবহার করা হয় না। কিন্তু ডেভেলপড কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেটস, কানাডা, এগুলো, ইউকে, জার্মানি, ফ্রান্স, এরকম দেশে পিন্টারেস্টের মাধ্যমে কিন্তু অনেকে শপিংও করে, ঠিক আছে? তো এই যে আপনার শপিং করছে পিন্টারেস্টের মাধ্যমে, তারা এই শপিং এর মেইন বিষয়টি কি? ফিমেলরাই কিন্তু শপিং করে বেশিরভাগই। তো আমরা বুঝতে পারছি পিন্টারেস্টে আমাদের মেইন ফোকাস কারা, মেইন ফোকাস কিন্তু ফিমেলরা। তো আমাদের কিন্তু তাদেরকে টার্গেট করে এই কন্টেন্ট গুলো রেডি করতে হবে। ওকে, তাহলে আমরা পিন্টারেস্ট কেন প্রয়োজন আমরা বুঝতে পারছি। তো পিন্টারেস্টের যখন আমরা পোস্ট করব, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এগুলো পোস্ট করব। তো এই কারণে আজকে আমরা একটু ডিটেলস ভাবে বুঝে নেই, যাতে আমাদের নেক্সট ক্লাসের জন্য একটু ইজি হয়। তো পিন্টারেস্টের পিন বোর্ড এবং পিনটি কি, এগুলো আমরা একটু বুঝে নিই, তাহলে যাতে আমাদের নেক্সট ক্লাসের কাজটি একটু ইজি হয়। তো পিন্টারেস্টের একটি পোস্ট এবং ফেসবুকের ফেসবুকের পোস্ট মানে কি, পিন্টারেস্টের পিন। একটু আগে বলেছি ফেসবুকে কিন্তু, পিন্টারেস্টে কিন্তু সবগুলো হলো ছবি, সবগুলো কি ছবি। তো এই ছবিগুলোকে কি বলে, পিন বলে। ওকে, এখন ফেসবুকে পোস্ট যেটা করছি সেটাকেই আর কি একরকম পিন্টারেস্টে পিন বলছি। এখন সবগুলো পিন একটা বোর্ডের আন্ডারে থাকে। ওকে, সবগুলো পিন কি হয়, একটা বোর্ডের আন্ডারে থাকে। এখন অনেকে এটা মনে রাখতে পারে না, তার জন্য আমি একটা ছবি রেডি করে দিয়েছি। যেহেতু আমরা যদি মনে করি পিন একটি হলো ছবি এবং পিন বোর্ড হলো একটা অ্যালবাম, ছবির অ্যালবাম, তাহলে বলেন এই অ্যালবামের মধ্যে আমরা কি করব, ছবিগুলো ঢুকিয়ে রাখবো। তাহলে মনে করেন বুঝা ইজি হয়ে গেল না? বুঝা মেবি ইজি হয়ে গেল। এখন আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি। ধরেন আপনার বিয়ের কিছু ছবি আছে এবং ছোটকালের কিছু ছবি আছে, তাহলে আপনি পিন বোর্ড একটা করবেন নাকি দুইটা করবেন, বলেন তো? মানে দুইটা করে আলাদা আলাদা দুইটা বোর্ড করবেন নাকি একটা বোর্ডের মধ্যে সব একসাথে করবেন? কোনটা বেটার হবে? ভেরি গুড, আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা দুইটা আলাদা আলাদা করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের জন্য বেটার কাজ চলবে। ওকে, কেন কেন ইয়ে হবে, যদি আমরা সবগুলো একটার মধ্যে ঢুকাই, তাহলে কেউ যদি একটা বোর্ডের মধ্যে মনে করেন বিয়ের ছবি দেখতে দেখতে আমার বাচ্চাকালের ছবি যেগুলো আছে, ন্যাংটা কালের ছবিও কিন্তু দেখতে থাকবে। ওকে, যেটা খুবই এম্বারেসিং হবে। তো আমরা যদি দুটা আলাদা আলাদা ছবি দেই, আলাদা আলাদা বোর্ডের মধ্যে দেই, তাহলে কিন্তু আমাদের জন্য বেটার রেজাল্ট হবে। তাহলে আমরা পিন বোর্ড সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। তো এখন পিন টাইপ সম্পর্কে আমরা বুঝি। পিনের কিন্তু অনেক টাইপের টাইপ আছে, ঠিক আছে? আমরা কিন্তু এখনো পিন দেখিনি। আমরা আজকে পিন দেখব ক্লাসের শেষে, যে পিন কাকে বলে, পিন কেমন দেখতে, ক্লাসের শেষে দেখব। ওকে, তারপরও পিন এর সাইজগুলো সম্পর্কে আমরা দেখে নেই, যাতে আমাদের নেক্সট ক্লাসে ইজি হয়, বারবার আমাকে দেখাতে না হয়। তো পিন আমরা বেশিরভাগই সময় স্ট্যাটিক পিনগুলো ব্যবহার করে থাকি। তো স্ট্যাটিক পিনগুলো নর্মালি স্টিল ইমেজ হয়, এবং এই সাইজটি আমরা নর্মালি সব পিনের ক্ষেত্রে ব্যবহার করি। তো স্ট্যাটিক পিনগুলো সব নর্মালি ট্রাফিকের জন্য ব্যবহার হয়, মানে অন্য ওয়েবসাইটে আপনাকে ড্রাইভ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এটার সাইজ কত, 1000 × 1500। তারপরে ভিডিও পিন। ধরেন আপনি একটি পিন বানিয়েছেন, সেই পিনটির মধ্যে আপনি বলেছেন যে হাই, হ্যালো এবং কেমন আছো। তো এরকম যদি একটি পিন বানান, তাহলে সেটাকে আমরা ভিডিও পিন বলে থাকি। তো এই ভিডিও পিন আপনি এই সাইজেও করতে পারেন, আবার এই সাইজও করতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু এই দুটো সাইজ ছাড়া অন্য কোনো সাইজে আপনি করতে পারবেন না পিন। ওকে,
তো এই ভিডিও পিনগুলো নর্মালি ট্রাফিকের জন্য ব্যবহার করা হয় না। এটার জন্য যেটা বললাম, আপনার ইউজারদের সাথে হাই হ্যালো এগুলোর জন্যই ভিডিও পিনগুলো ব্যবহার করা হয়। পরে হলো আইডিয়া পিন। যদি আমি আমার স্ট্যাটিক পিনকে একটু নড়াচড়া করাই, মানে অ্যানিমেটেড করাই, তাহলে আমার আইডিয়া পিন চলে আসে। যখন আমরা বুঝবো আরো, নেক্সট ক্লাসে দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার আইডিয়া পিন হলো স্ট্যাটিক পিনের নড়াচড়ার সময়। তো এটার সাইজটা কি? এটার সাইজটা আমাদের এটারই সমান। এটা এটা দিলেও হবে, আবার এটা দিলেও হবে। দুইটার সাইজই কিন্তু আমাদের আইডিয়া পিন সেম সাইজ। এটা দিলেও হবে, এটা দিলেও হবে। তো এটা আমরা যখন এটা আইডিয়া পিন দিব, আমাদের হাইয়েস্ট টাইম কত দিব? আমরা কিন্তু 49 সেকেন্ড, এর বেশি আমরা দিব না। এবং এটা নর্মালি কিসের জন্য হবে? আমাদের ফলোয়ারদের সাথে হাই হ্যালোর জন্য আর কি নর্মালি ব্যবহার করা হবে। এবং লাস্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা সবচেয়ে বেশি কম ইউজ হয়, সেটা হলো আপনার কর্জল পিন। কর্জল পিন সবচেয়ে বেশি কম ইউজ হয়। ধরেন এটা এমন একটা পিন, একটা পিন নিয়েছি, সেটার মধ্যে তিনটা স্ট্যাটিক পিন একসাথে যুক্ত থাকে। তো একটা পিনের মধ্যে যদি তিনটা স্ট্যাটিক পিন যুক্ত থাকে, সেটাকে আমরা কর্জল পিন বলে থাকি। তো কর্জল পিন কি? মাল্টিপল সাইট পিনস ফর মাল্টিপল ওয়েবসাইট অ্যাড। মানে একটা পিনের মধ্যে যদি তিনটা অ্যাড দিয়ে থাকেন বা তিনটা ব্যাকলিংক আমি দিয়ে থাকি, তাহলে আমরা কর্জল পিন বলে থাকি। তো আমরা তাহলে কর্জল পিনটা ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা অ্যাকাউন্ট টাইপটা বুঝবো। তো অ্যাকাউন্ট আমরা দুই টাইপের হয়ে থাকে। একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি, ওর মধ্যে কিছুই করা যায় না শুধুমাত্র পোস্ট করা ছাড়া। আরেকটি হলো আমাদের বিজনেস অ্যাকাউন্ট, যেটা আজকে আমরা রেডি করব, যেখানে আমরা বিজনেস রিলেটেড কাজগুলো করে থাকি। তো তাহলে আমরা তাহলে শুরু করি। ওকে, তাহলে আমরা, আমাদের নাদিয়া আপু আছেন, ওনার পিসিতে একটি অ্যাকাউন্ট আমরা করব। তো আমরা অ্যাড করি। ও ভালো কথা, এটা বলতেই ভুলে গেছি। তো আমাদের পিন্টারেস্ট যে আছে, পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশে ব্যান্ড আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? বাংলাদেশে বর্তমানে পিন্টারেস্ট আর কি ব্যান্ড হিসাবে আছে। তো যদি আপনি ব্যবহার না করতে পারেন, মনে করেন আপনি, আমারটাই ইউজ করা ছাড়া করা যায়, যদি আপনারটা ইউজ না করতে পারেন তাহলে কি করবেন? ভিপিএন ইউজ করবেন। সবাইকে ভিপিএন ইউজ করতে পারি? পিসি এবং মোবাইল? ইয়েস বা নো বলে আমরা চ্যাটটি ওপেন করেছি। আমরা কি সবাই ভিপিএন ইউজ করতে পারি? ওকে। আমাদের অনেকে বলছেন না পারি না, তাহলে আমি আপনাদের ভিপিএন ইউজ করা দেখিয়ে দিই। তো যদি আমরা না পারি, আমি আপনাদের দেখিয়ে দিই। ওকে, চ্যাটটি অফ করছি আমি। চ্যাট অফ করছি। ওকে, যারা মোবাইলে আছেন তারা কি করবেন? প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে, যেমন অনেকগুলো ভিপিএন আছে, আমি ইউজ করি সুপার ভিপিএন। ঠিক আছে? তো প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএন ক্লিক করবেন। এখানে আছে, ক্লিক করে জাস্ট ক্লিক করে এখানে কানেক্ট ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে? আর যারা পিসিতে আছেন, তারা, আমি যেটা ইউজ করি সেটা দেখাই দিচ্ছি। আমি এখানে ভিডাব্লিউভিএন এক্সটেনশন আছে, সেটা আমি ব্যবহার করে থাকি। তো ভিডাব্লিউপিএন এক্সটেনশন যেটা আছে আমি ক্লিক করেছি। তো এটা আমি নর্মালি পিসির জন্য ব্যবহার করে থাকি। তো কি করবেন? যদি আপনার পিন্টারেস্ট না আসে নর্মালি, সেক্ষেত্রে ইউজ করবেন, না হলে দরকার নেই। তো এখানে এটা আমার ভিপিএন দেখতে পাচ্ছি। আমি এটাতে ক্লিক করলে আমার এটা কানেক্ট হয়ে যাবে। এবং আমি যদি সার্ভার চেঞ্জ করতে চাই, আমি সার্ভার চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এখানে ক্লিক করলে, ওকে, তাহলে আমার অন্য সার্ভার নিয়ে অপটিমাল নিয়ে কানেকশন এলো কেন?
আরেকবার ট্রাই করে দেখি। কানেকশন এরর বলেছে। কন্টিনিউ উইথ ফ্রি। এইভাবে করে আমরা কি করতে পারি, ভিপিএনটা অন করতে পারি, আর কিছুই লাগে না। ঠিক আছে। তো ভিপিএনটা কিভাবে আমরা ব্যবহার করব আমরা বুঝতে পারছি। যদি পিন্টারেস্ট না চলে, তাহলে আমাদের যে নাদিয়া আপু আছে ওনাকে আগে আনমিউট করি। নাদিয়া আপু আনমিউট করেছি। এখন আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন। কথা বলতে পারবেন? না বলতে পারলেও সমস্যা নেই, যদিও বলতে পারেন তাহলে ভালো। নাদিয়া আপু কথা বলতে পারবেন? না বলতে পারলে ওকে। এটা কি নাদিয়া আপুর? হ্যালো, আসসালামু হ্যাঁ। আলাইকুম। হ্যাঁ, ইউজার আপু। নাদিয়া আপু, তাহলে জি, আপনারটা দেন, স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার তো আসছে না। নিচে শেয়ার বাটন ক্লিক করে শেয়ার ক্লিক করেন। শেয়ারটা অন হচ্ছে না। এটা সেটা তো অন করতে পারছি না। আচ্ছা, আমি আপ জি, মোবাইলে আছি। মোবাইলে না তো, আমি বলেছি পিসিতে। পিসিতে, পিসিতে পিসিতে নেই। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। আপনি ওখানে দেখেন শেয়ার বাটন আছে। জি, শেয়ার বাটনটা অন হচ্ছে না। এটা ইয়ে হয়ে আছে। জি। জি, এখন ওকে, আমাদের আমি জাকির ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন, যে জাকির ভাই আগে দেখি, তারপরে ইউজার ভাইয়া তো আছেই। জাকির হোসেন ভাইয়া আনমিউট করেছি। আপনি ছিলেন সেকেন্ড, ইউজার ভাইয়া ছিল থার্ড। ওকে, ইউজার ভাইয়া তো যদিও রেডি হয়ে আছেন, ঠিক আছে, ইউজার ভাইয়া কি নিচ্ছি, সমস্যা নেই। ইউজার ভাইয়া আনমিউট করেন। কথা বলতে পারবেন? তাহলে ইউজার ভাইয়া কথা বলতে পারবেন না। ঠিক আছে, সমস্যা নেই। ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করেন। ওকে, তাহলে আমরা এখন ওনার স্ক্রিনটি নিয়েছি। আপনি কি আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করতে চাচ্ছি। গুগল ক্রোম কি আছে না? হ্যাঁ, গুগল ক্রোম আছে। আমরা গুগল ক্রোমে করি। ঠিক আছে। থাক, আমাদের মনে হয় এটা আর ইয়ে হবে না।
ওকে, হয়েছে, আমরা এইটুকু গেলাম। তাহলে আমরা গুগলে যাই। গুগল থেকে আমরা পিন্টারেস্টে যাব। ঠিক আছে, তো পিন্টারেস্ট দেখতে পাচ্ছি, আমরা পিন্টারেস্টে ক্লিক করব। তো এর সাথে আমরা আরেকটি ট্যাব নিয়ে আমরা জিমেল যে অ্যাপ আছে, আমরা জিমেলে যাব। তো আমাদের কিন্তু জিমেলটা অন থাকা লাগবে যে মেইলে আমরা করতে চাই। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের দেখতে পারবো যে কন্টিনিউ উইথ ইমেল দেখতে পাচ্ছি, এটা কি কিন্তু আমরা করব না। ঠিক আছে, আমরা ট্রাই করব কন্টিনিউ উইথ জিমেল না করার। এবং আমরা এখানে কেটে দিব। তো আমাদের যদি আগে থেকে মেল থেকে থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করব, আর যদি না থাকে আমরা সাইন আপে ক্লিক করব। আর আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা যারা মোবাইলে আছি তারা কি করব? আমরা মোবাইলে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা ডেস্কটপ মোডটি অন করব, গুগল লিখার পরে ডেস্কটপ মোড অন করব। ডেস্কটপ মোড অন করে তারপরে আমরা পিন্টারেস্ট লিখে আমরা কাজটি কমপ্লিট করব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? যারা মোবাইলে আছি তারা মেবি সবাই ক্লিয়ার। ঠিক আছে, পিন্টারেস্ট লিখে আমরা এখানে আসবো। ওকে, তারপরে আমরা সাইন আপ এ ক্লিক করব। এখন আমাদের মোবাইল, আমাদের জিমেলটি লাগবে। আমরা অবশ্যই আমাদের জিমেল অ্যাপ থেকে বা যেভাবে পারি আমরা ইমেলটি নিব। তো ভাইয়া আপনার 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি দেন, যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে, এবং খাতায় লিখে রাখেন যেন পাসওয়ার্ডটি আপনি না ভুলে যান। ইউজার ভাইয়া একটা পাসওয়ার্ড লেখেন, হ্যাঁ। 8 সংখ্যা পাসওয়ার্ড লেখেন। অবশ্যই এটি বড় হাতের অক্ষর, এটি ছোট হাতের অক্ষর, এটি ক্যারেক্টার এবং একটি নাম্বার। এভাবে লিখলে আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী হবে। ঠিক আছে, তো এখানে এরপরে আপনি ডেট অফ বার্থ আর কি দিবেন। ঠিক আছে, তো এখানে ডেট অফ বার্থ যখন আমরা দিব, আমরা যাই দেই না কেন, ইট ডাজ নট ম্যাটার। আপনাদের অবশ্যই 18 বছরের, 21 বছরের, সরি 21 বছরের উপরে দিতে হবে। কত? 21 বছরের উপরে দিতে হবে। তো আপনার ডেট অফ বার্থটি দিবেন। যদি আপনি 21 বছরের বড় হন তাহলে আপনার অরিজিনাল দিতে পারেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করেন। তারপর আমরা এখানে সেভ করে দিই, আমরা এটা ক্রস করে দিই। তো ভাইয়ার নেম ওনার জিমেল থেকে পেয়েছে মনির, SABL, সেবল। তো ভাইয়ার যদি নামটি ঠিক থাকে তাহলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, যদি ঠিক না থাকে এটা ঠিক করেন। যদি ঠিক না হয় তাহলে আপনি ঠিক করেন। ঠিক করে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া হলো মেল, তো মনে হয় ভাইয়া কি মেল নাকি ফিমেল? মেল না, মেলে ক্লিক করবেন। তো এখানে আমরা বলবো যে আমরা কি কোন ভাষায় কথা বলি, অবশ্যই বাংলাদেশি এবং ইউনাইটেড স্টেটস যে আছে, আমরা এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার ইন্টারেস্ট কি। ঠিক আছে, তুমি কোন কিসের উপরে তোমার ইন্টারেস্ট আছে। তো এগুলো কিন্তু আমরা আবার চাইলে চেঞ্জ করতে পারি। তো আমরা আপাতত যেটা পছন্দ আমরা দেই, ধরেন আমরা কি দিতে পারি, আমরা কার্ডস দিতে পারি, 3-4টা দিলেই হবে। ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং টাইপের কিছু যদি পাই।
কোটস দেই। আমাদের আরেকটা চয়েস করতে হবে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিই, বা আমরা ফটোগ্রাফিও দিতে পারি। তারপর কন্টিনিউ টু ইয়োর ফিড আমরা ক্লিক করলাম। তাহলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেল। তো আপনাদের কাছে একটি কোশ্চেন থাকবে আমার। চ্যাটটি ওপেন করে রেখেছি আমি, একটু আমাকে বলবেন। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই পেজটি, এখানে আমরা দেখতে পাচ্ছি না pinterest.com, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার বাসা না, মানে আপনার প্রোফাইলের অ্যাড্রেস না। এটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? এটা কি আপনার অ্যাড্রেস মনে হচ্ছে? আমরা কি ক্লিয়ার হয়েছি বিষয়টি? আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। তাহলে আমাদের অ্যাড্রেসটা কোথায় আছে? আমরা কি এখানে সবাই, ভাইয়ার যেমন এম লেখা আছে, যেরকম আপনারও কিন্তু ছোট করে লেখা থাকবে, ঠিক আছে? আপনার এখানে ছোট করে লেখা থাকবে। আমরা কি করব, এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন আপনার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করি, তাহলে আমাদের প্রোফাইলও দেখতে পারবো, ঠিক আছে? এটা হলো আপনার প্রোফাইল। Al computer ধাপ গেতন দিদি al computer ধাপ গেতন দিদি ওকে, ইউজার ভাইয়াকে আপাতত একটু Yo, মিউট করে রাখি। তো আমরা, আমাদের প্রোফাইল কোথায় আছে, আমরা প্রোফাইল কোথা থেকে পাবো, আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তো এটা নিয়ে আমাদের আর কারো তারা সমস্যা নেই। আমরা যে, আমার স্টুডেন্টরা যেটা থাকে, আমি বলে রাখি, আমার স্টুডেন্টরা কিন্তু এখানে এসে তারা রাস্তা হারিয়ে ফেলে। স্যার আমি তো পেজ বানিয়েছি, এখন কোথায় যাব আমরা বুঝতে পারছি না। তো আশা করি এখন আমরা পারবো। আমরা এখানে গিয়ে কোথায় যাব, আমরা হারিয়ে ফেলবো না, ঠিক আছে? এখানে এসে আমাদের প্রোফাইলে যাব, এবং আমাদের যে প্রোফাইল আছে দেখতে পাচ্ছি এখানে নাম লেখা আছে, আমরা এখানে ক্লিক করলেই আমরা ঢুকে যাব, ঠিক আছে? তো এটা হলো আপনার প্রোফাইল। তো এখান থেকে, হ্যাঁ এটা হলো পিন্টারেস্ট আইডি, এবং এই জায়গাটা হলো আপনার ইউআরএল। পরবর্তীতে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি? এখন আমরা এটাকে বিজনেস আইডিতে কনভার্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ছোট নিচের বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্ট টু বিজনেস টি বাটন লেখা আছে। তো কনভার্ট টু বিজনেসে আমরা ক্লিক করব। কনভার্ট টু বিজনেসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমায় কি কি দিচ্ছে। আমাকে অ্যাডস ম্যানেজার দিচ্ছে, আমাকে ইনসাইট অ্যানালিটিক্স দিচ্ছে, আবার ক্রেডিটস অ্যান্ড অফার্স দিচ্ছে, সবই কিন্তু আমাকে ফ্রিতে দিচ্ছে। তাই আমি ফ্রিতে আপগ্রেড করে দিচ্ছি। আপগ্রেডে ক্লিক করব। তাহলে আমাকে কোশ্চেন করছে, আপনি যে একটি পেজ করতে চাচ্ছেন বা এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন কিসের জন্য করছেন। আমি একটু বড় করে দেই, তাহলে যারা মোবাইলে আছেন তারা ক্লিয়ারলি দেখতে পারবেন। তো এখন মেবি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, যারা মোবাইলে আছেন তারা একটু লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এখানে জিজ্ঞেস করেছে যে এই যে অ্যাকাউন্টটি করছেন এটা কার জন্য করছেন। এটা আপনি যার শপিফাই টাইপের একটি অ্যাকাউন্ট আছে, যার শপিফাইতে অ্যাকাউন্ট আছে, শপিফাই হলো বলতে পারেন দারাজ টাইপের এমন একটি স্টোর যেখানে
অনেক মানুষ নিচে দোকান দেয়, ঠিক আছে? দারাজ টাইপের একটা জায়গা যেখানে অনেক মানুষ দোকান দেয়, এটা হলো শপিফাই। তারপর নাকি আপনার একটি ক্লথিং স্টোর, এমন একটি দোকান দিচ্ছেন, এমন একটি অ্যাকাউন্ট করছেন যার কাপড় চোপড়ের দোকান আছে, নাকি এমন একজনের অ্যাকাউন্ট করছেন যার সুপার মার্কেটের দোকান আছে, নাকি এমন একজনের করছেন যার হোটেল, অনেকগুলো হোটেল আছে। তো যদি এরকম করেন তাহলে আপনার অনলাইন মার্চেন্টের অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি এমন একজনের অ্যাকাউন্ট করতে চান যার খাবার টাইপের, তারপরে আপনার লিকুইড টাইপের বা ইলেকট্রনিক্স টাইপের আপনার অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি কোনটা করবেন? কনজিউমার গুডস টাইপের অ্যাকাউন্ট করবেন। যদি আপনার এমন একজন আছে যে ধরেন যে তার ইয়োগা স্টুডিও বা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসেস বা এজেন্ট টাইপের করতে চান, তখন আপনার এই সার্ভিস প্রোভাইডার যে আছে আপনি সেখানে এই টাইপের অ্যাকাউন্ট করবেন। যদি আপনি এমন একজনের জন্য অ্যাকাউন্ট করতে চাচ্ছেন যার, যিনি ব্লগার বা সেলিব্রিটি বা পাবলিক ফিগার, তখন কিন্তু তার জন্য কন্টেন্ট ক্রিয়েটর যে আছে আপনি এরকম একটি অ্যাকাউন্ট করবেন। ধরেন আপনি যার জন্য করতে যাচ্ছেন তার একটি বড় সার্ভিস আছে, সার্ভিস এজেন্সি বা কন্টেন্ট মিডিয়া এজেন্সি বা মিডিয়া এজেন্সি টাইপের একটি এজেন্সি আছে, অথবা আপনি জানেনই না তার কি টাইপের কাজ আছে, তখন আমরা আদার্স দিব। আর যদি যার জন্য অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সে আমাদের মতো ডিজিটাল মার্কেটার, অথবা ওনার একটি ম্যাগাজিন আছে, অথবা ওনার একটি কোম্পানি আছে, মানে এডিটোরিয়াল কোম্পানি আছে, তো এরকম যদি আমরা দেখি যে এটার সাথে এটা মিলে যায়, তখন আমরা পাবলিশার বা পাবলিক মিডিয়া যে আছে আমরা এটা দিয়ে অ্যাকাউন্ট করব। ওকে, তাহলে মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এবং আমরা এখানে যে নেক্সট বাটন আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমি একটু ছোট করে দিই এখন। এখানে বলেছে বিজনেস নেম। তো ইউজার ভাইয়া আপনার একটি বিজনেস নেম দেন, মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টের নেম দেন। তো আমরা অনেক টাইপের নেমই দিতে পারি, যেমন আপনার নেম দিয়ে আইটি এজেন্সি বা এত আইটি, বা যদি ডিজিটাল মার্কেটিং করে থাকেন তাহলে সামথিং দিয়ে আইটি দিয়ে দিতে পারেন, বা এজেন্সি দিতে পারেন, বা যে কোনো কিছু একটা নাম দিতে পারেন। ইউজার ভাইয়া কি দিতে চাচ্ছেন আপনি লেখেন, বা সলিউশন দিতে পারেন, যেটা খুশি আপনি দিলেন। এরকম উনি একটি নাম দিলেন। আপনি আবার আপনার যে ফেসবুক পেজের নাম দিয়েছেন সেটার সিমিলারও কিন্তু নাম দিতে পারেন। যদি ফেসবুকের সিমিলার নাম দেন, ফেসবুক পেজের সিমিলার নাম দেন, তাহলে কিন্তু ওখানে যে দেখেছে এবং এই যে পেজের নাম দেখেছে ওটা সেম থাকলে তাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম নেমিংটা আমরা কি করব। কান্ট্রি রিজিয়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম থাকবে। যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এখানে যে ওয়েবসাইট যে আছে আমরা লিখে দিব আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। তারপরে এই যে নেক্সট বাটন যে আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে বলেছে আপনার যে বিজনেসটি আছে বিজনেসের গোল কি। তো আমরা এখানে সর্বোচ্চ 3টা গোল আমরা দিতে পারি। যেমন আমি চাচ্ছি, আমরা এখানে গোলগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা কি কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমার যে কন্টেন্ট বাড়াবো সেটা, কন্টেন্ট বাড়ানোর মাধ্যমে আমাদের অডিয়েন্স যাতে বাড়ে। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে সবাই জানে। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বাড়ে। তো এইভাবে আমি 3টা দিয়েছি, আপনারা চাইলে আরো বাড়াতে পারেন। এরপরে আমরা কি দিতে পারি, হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। তো আপনার ফোকাসটা কি। তো আমরা যেটা আগে দেখেছি ওই অনুযায়ী কিন্তু আমাদের ফোকাস দিতে হবে।
সেটা আসলে বিউটি চ্যানেল নাকি ফ্যাশন চ্যানেল নাকি হোম চ্যানেল নাকি কি টাইপের চ্যানেল, এটা কিন্তু আপনার এখানে দেখিয়ে দিতে হবে। যদি কোনো আপনি যেমন নেই, যদি নাই থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোনো এরকম ফোকাস গুলো নেই, তখন আমরা আদার্স লিখে আগিয়ে যাব। এরপরে আমরা এই জায়গাটি একটু দেখব। তো এখানে লেখা আছে যে আপনি যে অ্যাডস মার্কেটিং করছেন, যদি আপনি পিন্টারেস্টে প্রতিদিন পিন পোস্ট করেন তাহলে আপনি ইয়েস দিবেন। যদি আপনি মাঝে মাঝে পিন পোস্ট করেন তাহলে আপনি দিবেন নো। তাহলে আপনি দিবেন আই এম নট ইন্টারেস্টেড। আর আপনি যদি একবারই পিন পোস্ট না করেন তাহলে দিবেন নো, আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। ঠিক আছে? তো এখন সবাই বলেন তো, আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে দিবেন। ভাইয়া তাহলে কোনটা করতে চাচ্ছেন, আপনি চুজ করেন। তাহলে ভাইয়া, ওকে, তাহলে ভাইয়া লিখেছেন নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ লিখে, তাহলে আমরা এখানে ডান ক্লিক করছি। ওকে, তো এভাবে করে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। তো এখন হলো আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, এই অ্যাকাউন্টটি এখন একটু সাজানো গোছানো আমাদের দরকার। তো সাজানো গোছানোর জন্য আমরা এখানে যে শোকেস ইওর ব্র্যান্ডটি আছে আমরা এখানে ক্লিক করব, এবং নেক্সট বাটনটি যে আছে আমরা এটা ক্লিক করে দিব। তো এখানে আমাদের এই ছবি দিতে হয়। তো আপনারা দুইটা কাজ করতে পারেন। একটি হলো নিজের ছবি দিতে পারেন, নিজের পিক দিতে পারেন। আবার যারা আপুরা আছে তারা অনেকে নিজেরা ছবি দিতে চায় না, তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটি লোগো দিতে হবে। ঠিক আছে? তো লোগো যদি দিতে চান অবশ্যই আপনার 400x400 এর এটি লোগো দিবেন। তো 400x400 বা 300x300 একটা লোগো দিবেন, যদি আপনি আর কি নিজের ছবি দিতে ইন্টারেস্ট না ফিল করেন। তো ভাইয়া যদি ভাইয়ার ছবি থাকে, ভাইয়া তো ছেলে মানুষ, ভাইয়ার সমস্যা নেই। ওকে বলছে একটু বড় করে দেন। বেশি বড় করা যাবে না, তাহলে দেখতে পারবেন না। আপনার যদি ছবি থাকে ছবি দিয়ে দেন, ছেলে মানুষের তো সমস্যা নেই মেবি। চুজ ফটোতে ক্লিক করেন। এভাবে করে আমরা একটি ছবি দিয়ে দিলাম। এখানে আমরা একটা ছবি দিলাম। তারপরে এখানে আমরা নিজের নাম এখানে দিব, যদি নাম চেঞ্জ করতে চাই আমরা এখানে নাম দিয়ে দিব। তারপরে অ্যাবাউট, আপনার সম্পর্কে কিছু একটা লিখবেন। তো আমি এখানে আপাতত দিচ্ছি, যেমন এখানে লিখলাম ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডেলিভারিং টার্গেটেড SMM strategies and pins for online search, online
সাকসেস, SUCCE সাকসেস আমরা দিলাম। এখন প্রোনাউন্সিয়েশন কি, আমরা এখানে হি বা হিম হিসাবে দিলাম। তো এভাবে করে আমরা দিলাম। ওয়েবসাইট যদি আপনার থাকে তো দিবেন, না হলে দরকার নেই। এরপর ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসটা অলরেডি এখানে আছে। এরপরে চুজ কান্ট্রি, আপনার ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। চুজ কান্ট্রি আগে সিলেক্ট করে দিই। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। জিরোটা বাদ দেন, সামনে জিরোটা বাদ দেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন। দিতে চাইলে ছোট করে অ্যাড্রেস দিয়ে দেন। তারপরে আমরা এখানে সিটি বা টাউন, ও এটা হয়নি তো, ঠিক আছে, কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলে এই যে সিটি বা টাউন লিখেন। ঠিক আছে, তাহলে আমাদের কান্ট্রি হলো বাংলাদেশ। পোস্টাল কোডটা যদি আপনার জানা থাকে লিখে দেন। পোস্টাল কোড, ওকে। আর কান্ট্রি হলো আমাদের বাংলাদেশ। আগে আমরা এটা সেভ করি। এরপরে একটু সবাইকে একটু দেখাই। এটা হলো কি, এটা হলো আপনার সবাই তো মনে হয় বড় করে একটু দেখতে হবে। এটা হলো ভায়ার ইউআরএল, তাই না? কিন্তু ভায়ার ইউআরএল যদি সবাই একটু লক্ষ্য করি, নামের পাশে কিন্তু অনেক ধরনের চিহ্ন আছে, সবাই দেখতে পাচ্ছি। চ্যাটটি ওপেন করা আছে মনে হয়, দেখতে পাচ্ছেন 786 সামথিং সামথিং লেখা আছে, তাই না? তো এটা কিন্তু তার নামের সাথে সম্পূর্ণ ক্লিয়ার নেই। তার নাম কি, মনের আইটি সলিউশন। তো যদি আমরা একটি কাস্টম ইউআরএল করতে পারতাম তাহলে মেবি ভালো হতো, তাই না? তাহলে আমরা কাস্টম আইডিটা কিভাবে করা যায় সেটা আমরা ট্রাই করি। কাস্টম আইডি করার জন্য আমরা কি করব, আবারও আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে সবাইকে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আমরা এই যে মনের আইটি সলিউশন যেটা আছে এটাই আমরা লিখব। সবাইকে ক্লিয়ার হয়েছি। তারপরে দেখব এই নামটি আসলে আমার সাথে যায় নাকি যায় না। মানের আইটি সলিউশন যদি আমার সাথে না যায় তাহলে কি করব আমরা,
কোনো নাম্বার অ্যাড করতে পারি। ওকে, ভাইয়ার কি ক্লিয়ার হয়েছি? ভাইয়ার যদি পছন্দ হয় আপনি সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, ভাইয়ার যেহেতু পছন্দ হয়েছে দেখবেন আমাদের এখানে চেঞ্জ করে ফেলেছি। এবং আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ভাইয়ার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের আইডিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট ক্লাস আমরা সেটিংস এর কিছু জিনিস দেখি। তো নেক্সট জিনিসগুলো যদি আমরা দেখি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলো যদি আমরা চাই আমরা চেঞ্জ করতে পারি, মানে ইমেল যদি চাই চেঞ্জ করতে পারি, তারপর বার্থডে চেঞ্জ করতে পারি, এগুলো যদি চাই আমরা চেঞ্জ করতে পারি। এমনকি আমরা যেগুলো দিয়েছিলাম, এগুলো আমরা যে কোনো মুহূর্তে আবার চেঞ্জ করতে পারি। ঠিক আছে। প্রোফাইল ভিজিবিলিটি, আমরা প্রোফাইল ভিজিবিলিটি কিন্তু সবসময় এই জায়গায় আমরা ধরবো না, যেমন আছে তেমনই থাকবে। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের প্রোফাইল কেউ দেখতে পারবে না। ডিফাইন ইউর রিকমেন্ডেশন, ইন্টারেস্ট গুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করেছি। আমরা যে কোনো মুহূর্তে এগুলো অ্যাড বা ডিলিট করে দিতে পারি। ওকে। লিঙ্ক টু পি ইন্টারেস্ট, এটা আমাদের আপাতত দরকার নেই। যদি আপনারা চান আমি এই যে ওয়েবসাইটটা দেখিয়ে দিব, কোনো এক ক্লাসে যদি আপনারা চান সবাই ইন্টারেস্ট থাকেন, তাহলে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুকে কি বলি পিন্টারেস্টে একটি ওয়েবসাইট অ্যাড করতে পারেন। সবাই যদি চান আমি দেখিয়ে দিব, আর যদি মনে করেন স্যার এটা দরকার নেই আমার, আমরা স্কিপ করে দিতে পারি। ঠিক আছে। আর অন্যগুলা তো এমনি পারবেন, ইনস্টাগ্রাম ক্লেম করা অন্যগুলাও পারবেন। তারপরে বাকিগুলো আমাদের অত ইন্টার দরকার নেই আর কি। তো আমরা এখন ফাইনালি যেটা আমাদের করা লাগে, এখানে একটি কভার ফটো দেওয়া লাগে। ওকে। তো কভার ফটোর সাইজটা কত? পিন্টারেস্টে কভার ফটোর সাইজ হলো 800x400। কত? 800x400। তাহলে এখন আমরা ক্যানভাতে যাই, ক্যানভা থেকে 800x400 একটা ছবি নেই। এখানে গিয়ে আমরা কাস্টম সাইজ দেখতে পাচ্ছি, কাস্টম সাইজে যাচ্ছি। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি।
আমরা ছবিটা দিয়ে দেন ইউজার ভাইয়া। আমরা আপাতত এটা প্লেস হোল্ডার দিয়ে রাখি। পরবর্তীতে ভাইয়া আর একটু সুন্দর করে করেন। প্লাস বাটনে ক্লিক করবো, হ্যাঁ প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করব। পরে ব্রাউজ ক্লিক করে আমরা আমাদের ছবিটা নিয়ে নিব। দেখলাম আমাদের কিন্তু ছবিটা না হয়ে গেছে। তো এভাবে করে আমরা একটি পিন্টারেস্টের অ্যাকাউন্ট করব। ঠিক আছে। তো আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট কিভাবে করা যায় আমরা দেখে নিলাম। তো এখন আমাদের একটি কোশ্চেন আছে, স্যার আমরা তো পিন্টারেস্টের অ্যাকাউন্ট দিয়ে ফেললাম, পিন দেখলাম না। আমরা এখানে যদি সার্চ করি ফুড রেসিপি, তাহলে দেখেন এগুলোকে কি বলে, এগুলোকে কিন্তু এক একটা পিন বলে। ওকে। মনে করেন আমরা এই ছবিটাতে ক্লিক করলাম, এই ছবিটার মধ্যে দেখেন এখানে ভিজিট সাইট লেখা আছে। তো এই ছবিটার মধ্যে এটাকে কি পিন বলে? এটাকে কিন্তু আমরা স্ট্যাটিক পিন বলে থাকি। তো স্ট্যাটিক পিন কেন বলছি? কারণ এই পিনটা কিন্তু নড়াচড়া করছে না এবং কিছু করছে না এবং ছবির মতো বসে আছে। তার জন্য এটা কি বলছি আমরা? স্ট্যাটিক পিন বলে থাকি। তো এটাকে যদি আমরা ক্লিক করি ভিজিট সাইট, দেখবেন এখানে পেয়েছি ভিজিট সাইট, ক্লিক করলে আমরা কিন্তু সেই ওয়েবসাইটে চলে গেছি। ওকে, ইউ হ্যাভ বিন ব্লকড, আমরা অন্য ওয়েবসাইটে যাই। ভিপিএন দিয়ে ঢোকা যেত, আমার দরকার নেই। দেখেন আমরা এই ওয়েবসাইটে গিয়েছি এবং মনে করেন আপনার এই ওয়েবসাইটের এই ডিজাইনটি, এই রেসিপি ভালো লেগেছে, তাহলে আপনি কি করবেন, আপনি এই পেজের অন্য ওয়েবসাইটটি কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে। এখন ধরেন আপনার যদি এই পেজটি না থাকতো, আপনি কিন্তু এই ওয়েবসাইটের সাথে পরিচয় হতেন না। তাহলে এই পেজটি বা পিন্টারেস্টের এই ফিচারটি কি সম্পর্কে আমরা বুঝতে পারছি। ব্যাকলিঙ্ক করে আপনার কি করলো, এখানে নিয়ে আসলো। তাহলে আমরা মেবি বিষয়টি ক্লিয়ার। সবাই মেবি বুঝতে পারছি। তাহলে আরেকটি দেখি, এটা হলো স্ট্যাটিক পিন। তো এখন আমরা ভিডিও পিনটি একটু দেখি। আমরা একইভাবে একটু নিচে আগেই দেখেন, এটা হলো একটা ভিডিও পিন। তো দেখেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমরা এটাকে ক্লিক করছি কিন্তু দেখেন কিছু আসছে না। ঠিক আছে, এটা কিন্তু আমরা দিতে পারছি না। কেন বলেন তো ওই জায়গায় যাচ্ছে না? অন্য ওয়েবসাইটে কিন্তু যাচ্ছে না। কেন ওয়েবসাইটে যাচ্ছে না? কারণ ভিডিওটি কিন্তু পুশ হচ্ছে এবং অন্য জায়গায় আর কি যাচ্ছে। ঠিক আছে, প্লে হচ্ছে আর পুশ হচ্ছে। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? প্লে পুশ হচ্ছে কিন্তু এই কারণে অন্য ওয়েবসাইটে যাচ্ছে না। তাহলে এই ওয়েবসাইটে যদি যাওয়া লাগে আমার কি করা লাগছে? ভিজিট সাইট দেওয়া লাগছে। তো এই কারণে আমি বলেছি যে ভিডিও পিনগুলো এঙ্গেজমেন্টের জন্য ব্যবহার হয়। ঠিক আছে, এঙ্গেজমেন্টের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি মেবি। এঙ্গেজমেন্টের জন্য কেন ব্যবহার হচ্ছে আমরা তাহলে বুঝতে পারছি।
তো বাকি পিনগুলো দেখার জন্য মেবি আমার নিজের পিনটা ঢুকতে হবে। আমরা একটু দেখি এখানে। ওকে, এটা হলো আমারটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের পিন আছে। এখানে আমরা একটু ছোট করে নিই, তাহলে আমাদের বেশি ক্লিয়ার হবে আর কি। তো ধরেন এটা তো আমরা একটু আগে দেখলাম, এটা কি, এটা স্ট্যাটিক পিন। ঠিক আছে, এটা কি, এটা হলো স্ট্যাটিক। তো এটা যদি একটু নড়াচড়া করে, দেখেন এই পিনটা একটু নড়াচড়া করছে, তাহলে এটাকে আমরা কি বলছি? এই 1 মিনিটের, সর্বোচ্চ 1 মিনিট মানে 5 সেকেন্ডের যে ভিডিওটি, এটাকে আমরা কি বলছি? এটাকে কিন্তু আমরা আইডিয়া পিন বলছি। তাহলে আমরা আইডিয়া পিন কাকে বলছি আমরা তাহলে বুঝতে পারছি। যে স্ট্যাটিক পিনটি, মানে যে পিনের মধ্যে একটু লেখা আছে, বা আইডিয়া, যে স্ট্যাটিক পিনটার মধ্যে মানে নড়াচড়া করছে, সেটাকে আমরা আইডিয়া পিন বলে থাকি। ওকে। লাস্টে হলো কর্জাল পিন। তো কর্জাল পিন বলেছি যে পিনের মধ্যে আপনার একাধিক পিন একসাথে থাকে। তো এটা আবার কেমন স্যার? একটা মধ্যে একাধিক পিন থাকে, আমি দেখালে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। খুঁজতে হয়। ওকে, এটা যেমন আমার কর্জাল পিন। তো সবাইকে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি, দেখবেন এই জায়গায় একটি অ্যারো বাটন আছে। ঠিক আছে, তার মানে এই পিনের মধ্যে আরো মুভি আরেকটা পিন আছে। তাহলে ক্লিক করলাম, দেখেন এখানে আরেকটা পিন। আবার এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আরেকটা পিন। তো এখানে যে আমি একটার পর একটা 3টা পিন ঢুকিয়েছি একটা পিনের মধ্যে, তো এটাকে আমরা কি বলছি? আমরা কর্জাল পিন বলছি। এবং আপনি যদি দেখেন, প্রথম পিনের মধ্যে যদি আমি ক্লিক করি, প্রথম পিনে যাচ্ছে আমার অ্যামাজন লিংকে। পরের পিন যদি আমরা ক্লিক করি, যাচ্ছে, আমি এটাকে ডিরেক্ট করেছি আমার ফেসবুক পেজে। পরের পিন যদি আমি ক্লিক করি, আমি ডিরেক্ট করেছি আমার লিঙ্কডইন, না মনে হয় নাই, কোথায় দেখি, ওকে, আমার ফাইবার গিগসে। তাহলে বলেন, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা একটা পিনের মধ্যে 3টা পিন ঢুকিয়েছি, আবার 3টা পিনকে আলাদা আলাদা আমরা লিংক প্রোভাইড করেছি। তো আমরা এভাবে করে যদি আমরা একটি পিন রেডি করি, সেটাকে আমরা কর্জাল পিন বলে থাকি। তাহলে আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমাদের আপাতত আজকের জন্য হোমওয়ার্ক কি থাকবে? সবাই একটা করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন, এবং নেক্সট ক্লাসে আমরা পিন ডিজাইন করব। ওকে, নিজেরা কি করছি, নেক্সট ক্লাসে আমরা পিন ডিজাইন করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের কোশ্চেনগুলো নিচ্ছি। ভাইয়ার ইয়েটি আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্টে আমাদের, হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট আমরা সবাই খুলব। তো আমাদের ফার্স্টেই কোশ্চেন ছিল, আমি আপাতত আপনার চ্যাটটি অফ করে দেই। ফুল স্টপ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। ফুল স্টপ ভাইয়া বলেন। ফুল স্টপ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, স্যামসাং এস এম ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আরেকবার আনমিউট করেছি।
আসাম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। স্যার ওই পিন্টারেস্ট এই অ্যাকাউন্টটা আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে কি আমরা কি ফেসবুকে কি মার্কেটিং করুন নাকি এটার মাধ্যমে? এটার মাধ্যমে আমরা অনেক, আপনি যে কোনো প্ল্যাটফর্মে মার্কেটিং করতে পারেন, সেটা ফেসবুকের জন্য হতে পারে, আপনার ফিউচারের ফাইবার অ্যাকাউন্ট হতে পারে। যে কোনো প্ল্যাটফর্মে আপনি কি করতে পারেন, আপনার ভিউয়ারকে আনতে পারেন। ওকে, ও আচ্ছা স্যার, বুঝলাম। ক্লিয়ার? ওকে, জি তাহলে ভাইয়া স্যার। ক্লিয়ার। ভাইয়াকে তাহলে মিউট করে দিই। ওকে স্যার। আর কোনো প্রশ্ন যেহেতু নেই, ফুল স্টপ ভাইয়া বলেন। হ্যালো। জি ভাইয়া। বলছি বলছি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যালো। জি ভাইয়া, শুনতে আমি পাচ্ছি। ক্যানভা দিয়ে মানে বলছি আমি ক্যানভা দিয়ে ফটো এডিট করলে এইচডি কোয়ালিটি হচ্ছে না। তো আপনার এইচডি কোয়ালিটি যেহেতু হচ্ছে না, মেবি আপনার ইয়ের কারণে, আপনার তো প্রো নেই বা এডুকেশন অ্যাকাউন্ট নেই, এই কারণে। তো এডুকেশন অ্যাকাউন্ট নিতে হবে, তাহলে আর কি প্রবলেম আহ, সলভ হয়ে যাবে মেবি। এটা কি আমার টাকা দিয়ে নিতে হবে কিনা? আপনি, হ্যাঁ, নর্মালি এডুকেশন অ্যাকাউন্টই টাকা দিয়ে নিতে হয়। আপনি নেট থেকে একটু খোঁজ নেন। আর যদি একটু স্কিলড হন, ফেসবুক একটু, আমি তো সব কথা বলতে পারি না ওভাবে, একটু ইউটিউবে ঘাটেন, ঠিক আছে, পাবেন। আমি ধরেন আমি মোবাইল থেকে যদি এডিট করি সেক্ষেত্রে আমি মুড ভার্সনটা ইউজ করে মানে হ্যাক ভার্সনটা ইউজ করে না, হ্যাক পুরো ভার্সন ইউজ করে হবে পুরো- না। ও আচ্ছা। ঠিক আছে, ও আচ্ছা আপনি আচ্ছা। একটু দেখেন, আছে আর কি, ঠিক আছে। আর আমি তো আর টিচার দুইটা হিসেবে প্রশ্ন বলতে পারি ছিল। না ওভাবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি আচ্ছা একটু খুঁজেন, পাবেন। আচ্ছা, আর দুইটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। আমি আমি আহ, কিন্তু পেইড কি করি, ঠিক আছে, আমার তো দেখানো লাগে। কিন্তু নেটে যেটা পাবেন ওটা কিন্তু এডুকেশন অ্যাকাউন্ট না। নেটে যেটা পাবেন ওটা হলো প্রো অ্যাকাউন্ট, আর যেটা আপনি কিনবেন সেটা এডুকেশন অ্যাকাউন্ট। আচ্ছা বুঝেছি। ওকে, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। ওকে, বলেন। পোর্টফোলিওতে যে কালকে দেখানো হচ্ছে পিপলে গিয়ে আমরা যে ইনকাম ইনভেস্ট করব কাউকে, যে মানে জিমেল দিয়ে, সেটা জিমেলটা মানে আর কি আমরা যে পেজগুলো যে ইনভেস্ট করব সেখানে তো একটা জিমেল দিতে হবে। জিমেলটা কি আমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে যে জিমেলটা নাকি আমার ফেসবুক কোথায় পেজে? বলছেন, যেটা আমরা যে ইন্টারেস্টে গত মাত্র অ্যাড ক্লাসে করেছি, নাকি না না কোথায়? না, গত ক্লাসে গত ক্লাসে আমরা কি করেছি? পোর্টফোলিওর ভিতরে যে কাউকে যদি ইনভেস্ট করি পিপলে গিয়ে। ও, পোর্টফোলিওতে গিয়ে কাউকে যদি ইনভাইট করতে হয় জিমেল দিয়ে, তার ফেসবুকের আইডি যে সে ক্রিয়েট করেছে সেই জিমেল দিয়ে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওকে, আচ্ছা, আর ঠিক যদি আছে। পেজ ইনভেস্ট করতে গেলেও তো দেখাইছেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, email জাস্ট দরকার ইউআরএল হয়। দিয়ে, ইউআরএল দিলেই হবে, ও আচ্ছা অথবা আচ্ছা, বুঝছি। তার আইডি দিলেও হবে, আচ্ছা, আর একটা প্রশ্ন পেজের ছিল। আইডি। জি। সেটা হলো গিয়ে আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে, কিন্তু ওকে, আ- আমি ঘরে বসে আর কি অনলাইনে, অনলাইনে বলতে ইউসিবি ব্যাংকের মাধ্যমে একটা বানিয়েছি। সেটা হলো গিয়ে আমার পাসওয়ার্ড না, এই জন্য উইন্ডোজ করতে পারছি না, সেক্ষেত্রে আমি ডলার ব্যবহার করতে পারছি না, আমি বাংলা টাকা ব্যবহার করতে পারছি। এখন আমি যদি ভার্চুয়াল কোনো কার্ড যেমন অনলাইনে বিক্রি হচ্ছে বা কোনো প্ল্যাটফর্ম থেকে যদি বানিয়ে নিয়ে সেটা দিয়ে যদি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে সমস্যা হবে কিনা? বিষয়টা হলো, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, ওরা তো কাজ করে, ঠিক আছে, কাজ করে না এমন না, কিন্তু আপনি যে আপনার এনার্জি দিচ্ছেন ওটা দিয়ে তারা কি করছে, এটার কোনো ঠিক আছে? আমি কি আপনি বুঝাতে পারছি? আপনি না যখন বুঝি, একটা, আবার একটু বল। ওকে আমি আবারও বলছি, যখন আপনি একটা ভার্চুয়াল কার্ড এরকম একটি প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন যাদের কোনো অফলাইন জায়গা নেই, ওকে, হ্যাঁ তারা কিন্তু আপনার ফাও ফাও দিচ্ছে না, আপনার কাছ থেকে আপনার এনআইডিটা নিচ্ছে। তাদের সাপোর্ট হ্যাঁ। সিস্টেম কেমন আমার জানা নেই, তারা আপনাকে ঠিক মতো রিপ্লাই দিবে নাকি সেটাও কিন্তু আমার জানা নেই। ওকে, তো যদিও আচ্ছা তারা বুঝেছি বলে বুঝেছি, আমি মোটামুটি একটা ভালো, ঠিক আছে, এখন ধরেন আপনার এনআইডি দিয়ে কোনো নেগেটিভ কিছু হলো, তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? সেক্ষেত্রে তো আমি এটা সমস্যায় পড়বো। ঠিক আছে, কিন্তু যদি হ্যাঁ ব্যাংকের বুঝেছি। মাধ্যমে যান, তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আপনার কাছে কিন্তু ব্যাংক দায়বদ্ধ থাকে। সহায়তা করবে। হ্যাঁ, দায়বদ্ধ সমস্যার থাকে, সমাধান করে দেবে সমস্যার যদি সমাধান কোনো না, সমস্যা হয়। দায়বদ্ধ থাকে, ঠিক আছে। তো হ্যাঁ বুঝেছি। এখন আপনার বিষয়টি বুঝতে হবে যে এটা ওটার মধ্যে পার্থক্য কোথায়।
ওকে। হ্যাঁ, বুঝছি। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়াকে মিউট করে দিই। ও, আচ্ছা আর কোনো আচ্ছা। কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়াকে মিউট করে দিচ্ছি। পিন্টারেস্টে পিক বা ভিডিও আপলোড করব কিভাবে, আমরা নেক্সট ক্লাসে ভাইয়া, মুমিন ভাইয়া, আমরা শিখবো। ঠিক আছে, যে কিভাবে আমরা একটি ভিডিও বা পিকচার আপলোড করব। ঠিক আছে। হ্যাঁ, নাজমুল ইসলাম ভাইয়া বলেন। নাজমুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করেছি। কাজল ভাই, আপনাকে আনমিউট করেছি। ঠিক আছে, নাজমুল ইসলাম ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পারছি। বলছিলাম যে আমরা যে আইডিটা খুললাম পি ইন্টারেস্টে যে আইডিটা খুললাম, জি। এই আইডি দিয়ে আমাদের মনে করেন ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য খোলা লাগছে এটা, বা সোশ্যাল, ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইটে। আমরা এগুলো অফ অফ পেজ এসইও করার জন্য ব্যবহার করেছি। ঠিক আছে, বিষয়টি হলো যখন আপনি আপনার অ্যাকাউন্ট বা আপনার লিঙ্কটি, ঠিক আছে, আপনার লিঙ্কটি যত সব সোশ্যাল মিডিয়াতে আপনি আহ, দেখাবেন, সেসব সোশ্যাল মিডিয়া কিন্তু এটা দেখবে। জাস্ট ইমাজিন, ঠিক আছে, জাস্ট ইমাজিন আপনার ভালো ফলোয়ার বাড়িয়েছেন পিন্টারেস্টে, ধরেন আপনি 1,000 ফলোয়ার বাড়িয়েছেন পিন্টারেস্টে। এখন হুম, আপনি যেভাবে ফেসবুকে একটি পোস্ট দিলে 1,000 1,000 মানুষ দেখবে, সেই পোস্টটি আপনি আবার পিন্টারেস্টে দিলেন। ঠিক আছে। ঠিক আছে। তো যখন আপনি পিন্টারেস্টে দিবেন, সেই ফেসবুক পোস্টটি পিন্টারেস্টে দিলেন, আবার পিন্টারেস্ট থেকে সেই মানুষদের বললেন একটু ফেসবুকে দেখেন। ওকে। ওকে, আবার ঠিক ধরেন আছে। আপনি ইউটিউবে একটা ভিডিও দিলেন, সেই ভিডিওটি আপনি আবার ফেসবুকে শেয়ার করলেন, আবার সেই ভিডিওটি আবার কি করলেন, পিন্টারেস্টে শেয়ার করলেন। তাহলে কি হলো, ফেসবুকের যা মানুষ আছে তারা একবার করে ইউটিউবে গেল, আবার পিন্টারেস্টে যারা মানুষ আছে তারা কোথায় গেল, ফেসবুকে, ইউটিউবে। ইউটিউবে। ঠিক আছে। তো ঠিক আছে। আপনার কি করা লাগবে, আপনার কিন্তু ওখানে একটি ফ্যান বেস করে নেওয়া লাগবে এই সুযোগটা পাওয়ার জন্য। ঠিক আছে, আপনার যে আচ্ছা, এই প্ল্যাটফর্মটা কিন্তু করে নেওয়া লাগবে, না হলে কিন্তু আপনার এই বিষয়টি আর কি লাগছে, মানে হচ্ছে না। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে ভাইকে মিউট করে দিই। আর কোনো কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন নেই। মিট ওকে। করেন। ওকে। হ্যাঁ, কাজল ভাইয়া বলেন। স্যার ভালো আছেন? এই তো আছি ভাইয়া, মোটামুটি। স্যার আমার তো মানে গত ক্লাস নিয়ে একটু মানে আমি কিছু নোট করে রাখছিলাম বুঝছেন। হ্যাঁ, বলেন বলেন, কি কি কোশ্চেন? না না মানে কিছু নোট করে রাখছিলাম, নোটটা হচ্ছে আমার অনলাইনে ছিল। তো সেই ক্ষেত্রে আমিও মানে পরবর্তীতে ওই ব্যাকে আসার পর আমার মানে ওইটা আর কি দেখাচ্ছে না, মানে ওইখানে নাই। যাক, এটা হচ্ছিল পরের কথা। আগে হচ্ছিল আপনাকে আমি কালকে বলছিলাম যে স্যার একটা বানায় নিলে তো হয়ে গেল, কার্ডের বিষয়ে মনে আছে স্যার? আম, না স্যার, আমার, না ভাইয়া, আমার এতজন জিজ্ঞেস করে, এত কথা বলে আমার ঠিক খেয়াল থাকে না। আপনাকে আমাকে ডিটেলস ভাবে বলতে হবে। বাবা, কোশ্চেনটা স্যার করেন, কি ঘটনা কোশ্চেন? হলো মানে কোশ্চেনটা বলতে আপনি বলছিলেন হচ্ছে ক্লায়েন্টের বিষয়ে একটা বলছিলেন, ওই যে পোর্টফোলিও যখন আপনি করছে মানে কার্ডের কথা বলছিলেন যে এখানে হচ্ছে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড সেটা হচ্ছে এখানে দিতে হবে, হুম। মানে কার্ডটা অ্যাড করতে হবে। হুম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম যে স্যার কার্ডটা মানে একটা বানায় নিয়েই হয়ে গেল, মানে আমি বলছিলাম যে একটা বানায় নিলেই হইলো। একটা বানাই নিলেই হবে, কিন্তু পাসপোর্ট লাগবে তো। স্যার আমার পাসপোর্ট আছে। তাহলে আপনি যে কোনো বেসরকারি ব্যাংকের কাছে গেলেই আপনাকে দিয়ে দিবে। বেসরকারি বলতে স্যার? সরকারি ব্যাংকে দেয় না ডুয়াল কারেন্সি কার্ড। স্যার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে মানে এই যে আজকের যে ক্লাসটা মানে করলাম পিন্টারেস্ট, এটা হচ্ছে হলো মানে যারা পিন্টারেস্ট ব্যবহার করবে এটা তো শুধু তাদের জন্য, সেটা হচ্ছে হলো যখন আমরা লিঙ্কটা অ্যাড করব ফেসবুকের বা মানে বিভিন্ন ওয়েবসাইট যদি থাকে,
তো সেই ক্ষেত্রে যারা পিন্টারেস্ট ইউজ করবে শুধু তো তারাই দেখতে পারবে, তাই না? হ্যাঁ। শতকরা দেখা গেল বাংলাদেশের মানুষ তো পিন্টারেস্ট সেভাবে ব্যবহার করে না, হুম। সব বাইরের। হুম। তো সেদিক থেকে তো আমাদের সবকিছুতে মানে আহ, মানে ইংরেজি ব্যবহার করতে হবে। হুম। এখানে বাংলা জি তো স্যার। ওরকম ইউজার পান না তো, ইউজার বাংলা নাই, জি ইউজার নেই। স্যার, শুধু হ্যাঁ। আমাদের হচ্ছে বাইরের তো। সেই জন্য আর কি স্যার, একটা মানে ইংলিশ তো ওইভাবে মনে করেন মানে থাকে না, তো সেই ক্ষেত্রে কি করতে পারি? যেমন স্যার আমি আমরা এই যে যখন একটা নেক্সট একটা ক্লাসে পোস্ট যখন আপলোড। যাব না, আমরা তখন কন্টেন্ট দেই নাই, একটা কন্টেন্ট পোস্ট করি। কিভাবে পোস্ট করছি এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই প্রশ্নটা আপনি নেক্সট ক্লাসেরটা দেখে তারপর বললেন স্যার আমরা কিভাবে করতে পারি, করতে পারছি না ওকে স্যার। পারছি না। ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে। এ পর্যন্ত ধন্যবাদ স্যার। আপনার তো মনে হয় এই কোশ্চেনটাও মনে হয় ইয়ের সময় ছিল, পোস্টের সময়, ফেসবুক পোস্টের সময় কি এখন কি মনে হয় যে আপনার ইংরেজি পারা লাগবে সব সময়? তাও কি করতে না পারেন না? স্যার, না স্যার, এখন তো করতে পারেন। ইংরেজি মানে করতে পেলে কি মনে করেন সাজানো মানে আমার যে এই যে এই আমি বিষয়টা মানে বললাম এই। আপনাকে, ইংরেজি না পারলেও তো এখন একটা পোস্ট করতে পারবেন যেভাবে আমি দেখিয়েছি। জি 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 সেভাবে আমি দেখিয়ে দিব যেন আপনি ইংরেজি না পারলেও একটি ভালো মতো পোস্ট করতে পারেন। ঠিক আছে? জি জি। আরেকটা ওকে। বিষয় আছে স্যার, আমাদের তো মনে করেন এই যে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক, এই যে পিন্টারেস্ট দেখাইলেন। তো এক একটা সেক্টরের উপর মানে এক একটা প্ল্যাটফর্মের উপরে কতদিন যাবত ক্লাস হবে? যেমন আজকে পিন্টারেস্ট হইলো, এটা আরেকটা হচ্ছে ক্লাস হবে আমাদের। পিন্টারেস্টের। ও, এরকম স্যার যে আরো তো অনেক প্ল্যাটফর্ম আছে, আবার আপনাদের তো সময়টাও শর্ট, 3 মাসের জি, কোর্স। আমি এই জন্য আপনাকে আগে, আপনাদের কিন্তু আগে থেকেই বলছি, ঠিক আছে? আমরা জি বললাম স্যার। একটা থালা নিয়ে বসছি যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের তরকারি নিয়ে খাচ্ছি, ঠিক আছে? আমরা জি স্যার। সবগুলোর টেস্ট নিব। তো এই জন্য কিন্তু জি স্যার, ফার্স্ট, একদম। যে আমি কিন্তু ক্লাসের আগেও কিন্তু সবাইকে একটা কাজ জি স্যার, দিয়েছি। বলছি। ঠিক আছে? আমার কিন্তু জি সময় খুব অল্প, কিন্তু আমি চাই হলো সবাই যাতে যাই পারুক না কেন ম্যাক্সিমামটা যাতে একটু নিয়ে যাক, ঠিক আছে? তো এই জন্য জি। একটু আপনাদের ফোর্স করি যে এটা একটু পড়েন, এটা একটু পড়েন, যতটা পারা যায় আর কি। না স্যার, আমার হচ্ছে মনে করেন ফেসবুক পেজ নিয়ে কোনো ছিল না যে আমি ফেসবুক পেজ তৈরি করব, শুধু ওই যে আপনি হোমওয়ার্কের কথা বলছিলেন যে সেই জন্য আর কি আমার হচ্ছে তৈরি করা। নাহলে আমার ফেসবুক পেজ নিয়ে আমার কোনো ছিল না, কারণ জি, আমার ছিল এখন এখন আমি আমার জন্যই আর কি, যাই হোক আপনি ট্রাই করেন। জি স্যার। ঠিক যে আছে না, এটা তো তাহলে। ঠিক ছিল, কিন্তু আমার এই কাজ হইলো, আমার তো শেখাচ্ছে যে কিভাবে আমি নিজের না করে ক্লায়েন্টেরটা কিভাবে তৈরি করব। হ্যাঁ, সেটাই। তাহলে জি স্যার। দেখবেন আশেপাশে আপনার ক্লায়েন্ট বলতে আপনার পাশের দোকানদারও হতে পারে ক্লায়েন্ট। ঠিক আছে? জি জি শুধুমাত্র আপনার এই ফাইবারই মানুষ খুঁজতে হবে এমন না। ঠিক আছে? তো জি আপনার আশেপাশে যে দোকানদার আছে বা আপনার ফ্রেন্ড আছে, তার কাছে ফ্রিতেও আপনি কাজ শুরু করেন, যে না ও তো করে দিয়েছে, এই ওর কাছে কর। জি এভাবেও কিন্তু জি স্যার। আপনি একটা কাজ শুরু করতে পারেন। দেখবেন আস্তে জি স্যার। আস্তে ওই ভালো একটা অ্যামাউন্ট পাওয়া শুরু করবেন। জি মানুষ স্যার। কাজ করতে ভয় পায়, কিন্তু পরে একবার শুরু করলে না তখন দেখবেন যে পেরে যাবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নেই, যদি থাকে নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়াকে মিউট করে দিচ্ছি। তিশা আপু বলেন। জি ভাইয়া, যে আজকের হোমওয়ার্কটা আমি ঠিক বুঝিনি, আজকে হোমওয়ার্কটা যদি একবার বলতেন। আমি বলেছি একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করবেন। মানে মোবাইল দিয়ে ক্রোম দিয়ে যেভাবে সেভাবে করব। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্রোমে যাবেন, পরে ডেস্কটপ মোড অন করবেন। ডেস্কটপ মোড অন করে গুগলে গিয়ে পিন্টারেস্ট, গুগলে যাবেন, গুগলে গিয়ে পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন। তারপরে পিন্টারেস্ট চলে আসবে। পরে পিন্টারেস্টে ঢুকে যেভাবে ক্লাসে দেখিয়েছি সেভাবেই আপনি করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আপুর কোশ্চেন যেহেতু হয়েছে তাহলে আপুকে মিউট করে দিই। জি ভাইয়া। ওকে। আরিফ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। হুম,
জি বলেন। জি, আমার প্রশ্ন ছিল যে আজকের যে টপিকটা ছিল এটা তো টোটালি আলাদা। এটা কি ফেসবুকের সাথে কোনো লিঙ্ক বা কানেকশন আছে নাকি? যেমন ফেসবুক, ইউটিউব বা এক একটা সাইট, এটা আলাদা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে হচ্ছে যে শুধু আমরা আমার যে পোস্টগুলো এই পাবলিসিটির জন্যই। হ্যাঁ, পাবলিসিটির জন্যই। আর আচ্ছা, অবশ্যই লিঙ্ক আপ তো কিছুটা হলেও আছে। এটা একটা সোশ্যাল মিডিয়া যেমন সাইট। মানে দেখা গেল যে আমি এখানে যে পোস্টগুলো হচ্ছে কেউ ভিউ করলে যে আমার অন্য কোথাও চলে যাবে কিনা, এরকম লিঙ্ক দেওয়ার কোনো অপশন আছে কিনা? লিঙ্ক তো আমরা দিবই, যাতে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। যেমন আমি লিঙ্কে ক্লিক করার কারণে আমার অ্যামাজনে জি, গিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়েছে না, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, ও ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে ওকে। ভাই। আর আর কোনো কোশ্চেন নেই মেবি। তাহলে আমি মিউট করে দিচ্ছি। ইকবাল খান ভাইয়া বলেন। ইকবাল খান ভাইয়া কিছু বলবেন? যদি না বলেন আমি ক্লাসকে। জি বলেন। হ্যালো 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 জি জি। ওই মানে অ্যাকাউন্টটা কিভাবে মানে কোথা থেকে করা হবে? 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 আপনার স্পিকারটা অফ করেন। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা ওই মানে পিসিতে মানে একটু সমস্যা হয়েছিল তো এই জন্য না, আর কি। পিসিতে সমস্যা না, পিসিতে স্পিকার আছে দেখে। হ্যাঁ, স্পিকার ইয়ে করে দিছে, অফ করে দিছে। ইয়া শুনেন, মানে ওই যে এই আজকের যে টপিকটা, জি, পিন্টারেস্ট। হ্যাঁ পিন্টারেস্ট, এই অ্যাকাউন্টটা আমি মানে কোথা থেকে মানে গুগল ক্রোম থেকে অ্যাকাউন্টটা করব নাকি না ফেসবুক থেকে? আপনি মোবাইল মানে ইউজার নাকি পিসি কোথায় ইউজার? গেলে মোবাইলও আছে। যদি আপনি পিসি ইউজার হয়ে থাকেন তাহলে পিসিতে গিয়ে গুগল হ্যালো, ক্রোমে গিয়ে, আপনি যদি পিসি হ্যাঁ ইউজার হয়ে থাকেন তাহলে যেভাবে হুম আমি হুম ক্লাসে দেখিয়েছি, গুগল হুম ক্রোমে হুম হুম যাবেন, গুগল ক্রোমে গিয়ে গুগল লিখে সার্চ দিবেন। পরে হুম হুম হুম। গুগল সার্চ ইঞ্জিন আসার পরে পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন। পরে আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি সেটা ফলো করবেন। কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আজকের জন্য এটুকুই, এবং গুড ঠিক নাইট। আছে, গুড নাইট।